গুড মর্নিং। আজকে আমার ছোট্ট দিশানের অন্নপ্রাশন। আপনারা সবাই আমার দিশানকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে আমরা তিনজনা বেরিয়ে পড়েছি শ্যামনগর কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখুন দিশান টোটোর মধ্যে কত হাসছিল। ও না ঘুরতে খুব ভালোবাসে তো এই যে তারপরে ওর বাবার কোল থেকে আমার কোলে এসে গেছে, এবার ওর ঘুম পেয়েছে। আমরা যাচ্ছিলাম শ্যামনগর কালীবাড়িতে দিশানের নামে পুজো দিতে, যেহেতু দিশানের আজকে প্রসাদও খাওয়ানো হবে, ভাতও খাওয়ানো হবে। তা ওখান থেকে এই যে ওর বাবা ওকে কোলে নিয়ে যাচ্ছিলো। দিশান তখন ঘুমিয়ে গেছিলো ওর বাবার কাঁধে, আর আমি পিছন পিছন যাচ্ছিলাম। এই যে শ্যামনগর কালীবাড়ি। তারপরে আমরা ওখানে গিয়ে পুরোহিত মশাইরা বলছিল যে আপনারা কি অন্ন ভোগ নেবেন। আমরা বললাম না, বাড়িতেই রান্না হচ্ছে, ওটাই খাইয়ে দেওয়া হবে, এখান থেকে শুধু সন্দেশ প্রসাদটা নিয়ে ওর মুখে দেওয়া হবে। তাই এই যে ওখান থেকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যাচ্ছিলাম রাধা গোবিন্দর মন্দির দর্শন করতে। ওর বাবা বলল চলো ওই দুটো মন্দিরও দর্শন করে আসি। রাধা গোবিন্দর মন্দিরে গিয়ে দর্শন করার পর পাশে একটা শিব মন্দির ছিল, ওটাও দেখে নিয়েছি। এই যে যাচ্ছি, এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। ওখানে যেহেতু ফটো তোলা বা ভিডিও করা কিছুই যাবে না, তো সামনের থেকে একটু দেখেই চলে আসলাম। তারপরে আমরা চলে আসলাম। ওর বাবা বলল খুব গরম, চলো, ছোট বাচ্চাকে নিয়ে আর থাকা যাবে না, যেহেতু ও ঘুমিয়ে গেছিলো। তারপরে মন্দির দর্শন কমপ্লিট করা হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে, আর এইটা হচ্ছে নানা বাবার ঘাট, ওখানে সবাই গঙ্গা স্নান করে। আর এটা বজরংবলির ওখানে আর দাঁড়ায়নি, যেহেতু মন্দির বন্ধ ছিল। তারপরে ওখান থেকে চলে আসলাম সিদ্ধেশ্বরী বাড়ি একটু দর্শন করতে। দর্শন করে নিয়েছি। তারপরে তিশান ঘুমিয়েছিল, উঠে গেল। তারপরে উঠে যাওয়ার পর খানিক বাদেই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পর সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু তার জন্য ওর ভাতের থালা সাজিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন এখানে কি কি মেনু আছে। ভাত, 5 রকম ভাজা, ভাজার মধ্যে ছিল আলু ভাজা, গাজর ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, আর একটা, হ্যাঁ এই কটাই ছিল, আর কুমড়ো ভাজা, এই কটাই ছিল। আর মেনুতে ছিল ডাল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মুড়ো তো দিয়েইছে, কাতলা মাছের ঝোল, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা, 5 রকম মিষ্টি, 5 রকম ফল, ক্যাডবেরি ছিল, লেস ছিল, ফ্রুটি ছিল, সব কিছুই ছিল। তারপরে ওই যে 1 টাকা দিয়ে ঠাকুরের প্রসাদটার মুখে দেওয়া হচ্ছে। দেখুন ও না একটু কাঁদিনি, খেয়ে নিল। অনেক বাচ্চা আছে না কাঁদে, কিন্তু আমার দিশান একটুও কাঁদেনি। তারপরে ওর ঠাকুমা আশীর্বাদ করে দিয়েছিল ওকে। আর এটা হচ্ছে দিশানের ঠাকুরদাদা, উনি প্রসাদটা খাওয়াচ্ছে। তারপরে সব কিছুর থেকে অল্প অল্প করে নিয়ে 5 রকম ভাজা, মাছ, ডাল, সব কিছু অল্প অল্প করে নিয়ে ওর মুখে দেওয়া হলো। পায়েস দেওয়া হলো। তারপর দিশানকে এটা দেওয়া হয়েছিল, দিশান কী ধরে এটা দেখার জন্য। ওনা কিছুই নেয়নি, শুধু ওই যে খাতাটার ওপরে একটু হাত দিয়েছে, তাছাড়া হাতে করে কিছুই ধরেনি। দেখুন দেখতে পাবেন, ও না ধরছিল না, ওর হাতটা উঠিয়ে দেওয়া হলো। তারপরে হাত ধরেছে কি, খাতাটা ছুঁয়েছে। তারপরে এই যে ধরা হয়ে গেল। তাই এই যে তারপরে আমার দিশানের ভাত খাওয়া কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।